আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজ বাঙালিয়ানা জবার রান্নাঘরে আছে মুসুরির ডালের ভর্তার রেসিপি। তো এখানে আমি 1 বাটি মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি। মুসুরির ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে আবারও সেই বাটির মাপেরই 1 বাটি জল দিয়ে তাতে একটা টমেটো কেটে দিয়ে আর সামান্য নুন দিয়ে মুসুরির ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুসুর ডালটাকে হাই ফ্লেমে আগে একটু ফুটিয়ে নেব, তারপরে কম করে দিয়ে ভালোভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না মুসুরির ডালটা সেদ্ধ হয়ে যায়। মুসুরির ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ইন্ডাকশানটাকে বন্ধ করে মুসুরির ডালটাকে ঢাকা দিয়ে দিলাম, যতটা জল আছে শুকিয়ে যাবে। এদিকে আমি কাতলা মাছের 3টে পিস নিয়ে নিয়েছি। আমি এখানে ঘাড়ের দিকের পিস নিয়েছি, তোমরা যে কোনো পিস নিলেই হবে। তো সেই পিস থেকে আমি কাঁটাগুলি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর মুসুরির ডালটাকে আমি নিয়ে ওই প্লেটেই নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ছিল আগের থেকেই কিছুটা তেল, সেই তেলেই 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে থেতো করা রসুন আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে রসুন আর পেঁয়াজটাকে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। আঁচটা কিন্তু বাড়িয়ে দিলেই কিন্তু পেঁয়াজ রসুনটা পুড়ে যেতে পারে। তো একদমই হালকা করে ভেজে তুলে নিয়েছি তেল থেকে। সেই ভাজা তেলই দিয়েছি আর ভেজে রাখা শুকনো লঙ্কাগুলি দিয়ে তাতে কিছুটা নুন দিয়ে শুকনো লঙ্কাগুলিকে ভালো করে ভেঙে নেব। নুনটা একদমই বুঝে দিতে হবে, কারণ ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি কিছুটা নুন দিয়েছি আর মাছটাও কিন্তু নুন মাখিয়েই ভাজা হয়েছে, এটা বুঝে দিতে হবে। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাঝের মধ্যেই এরকম ডাল ভর্তা হোক আর যে কোনোই ভর্তা হোক, খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। খুব বেশি উপকরণ কিন্তু লাগেই না। খুবই সাধারণ জিনিস দিয়েই কিন্তু এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। আর এত সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর ডাল ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও আপনজন মানুষদের কাছে শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। আজ এখানেই শেষ করছি।